বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এজন্য আল্লাহ তাবারক তাআলার কোরআনুল কারীম যদি ডাক দেয় আমাদেরকে একত্র হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আমাদেরই প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও আদিত্যপুরের মুসলমান, এক হও করিয়া হবান। এক হতে পারবেন তো ইনশাল্লাহ? ডান হাত তুলে কোন ইনশাআল্লাহ। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও আদিত্যপুরের মুসলমান, এক হও করিয়া হবান। বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যদি আবারও ডাক দেয়, কারা কারা কোরআনুল কারীমের মান শান রক্ষা করতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। কথাগুলো কি বোঝা যায়? প্রিয় বাবারা, কথাগুলো কি বোঝা যায়? মোনাজাত দিয়ে দিও নাকি আর কিছুক্ষণ চলবে? উঠাউঠি করে কেন? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, মা বোনেরা অনেক এসেছেন। মা বোনদেরকে নিয়ে কিছু হেদায়েতিমূলক বক্তব্য দেব। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে মা বোনদের কথা বলেন আছে না নাই? স্বামী আর স্ত্রী মহব্বত থাকতে হবে। নবীর ঘরে মহব্বতের কমতি ছিল না। আল্লাহর পয়গম্বরের ঘরে 1 মাস ধরে চুলা জ্বলে না, কিন্তু একদিনও বিবিরা বলেন নাই তুমি দিতে পারো না কেন? আমাদের বিবিরা যদি দিতে একটু দেরি হয়, দিব তো অবশ্যই, দিতে যদি দেরি হয় আছে না নাই? কথাগুলো আসবে সামনে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবারা আমার, 12,000 সৈন্যরে শুধু মুসলমান বানায়েন না, আমারে খেলাফতের দায়িত্ব দেন। আমি এই কালেমার ঝান্ডা, কালেমার দাওয়াত নিয়ে পুরাপুরি শাম দেশের ভিতরে দাওয়াত দেওয়া আরম্ভ করব। হাবিব বিন মালিক রাসূলুল্লাহর কাছ থেকে দোয়া নিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে 12,000 সৈন্যরে মুসলমান করলেন। সব সৈন্যদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বরকে বিদায় জানায়া, নবীর কাছ থেকে দোয়া নিয়া 12,000 সৈন্যদেরকে নিয়ে শাম দেশের দিকে রওনা দিলেন। শাম দেশের দিকে রওনা দেওয়ার পরে হাবিব বিন মালিক যখন তার বাড়ির এলাকায় চলে গেলেন, দেখবেন কোন নতুন নেতা যখন এলাকার ভিতরে আসে অথবা বিদেশ থেকে যখন নেতা আসে, অমুক নেতা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, স্লোগান জোরে বলেন আছে না নাই? কথা কয় না? স্লোগান আছে না নাই? তো উনি হাবিব বিন মালিক বীরের বেশে দেশে ফিরে এসেছেন। ওনার এলাকার লোকেরা, কওমের লোকেরা বাদশাহকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুলের মালা নিয়ে গেলেন। ফুলের মালা নিয়ে যাওয়ার পরে হাবিব বিন মালিকের গলায় পড়ায়া দেয়। হাবিব বিন মালিক কয়, শোনো শোনো গো, সকলে একত্রিত হয়ে আমার কাছে আসো। ওরা সকলে একত্রিত হবার পরে নিয়ম ছিল নম নম বলে তারা তাদের বাদশার সামনে মাথা নত করত। কয়, যা দেবী সর্বভূতে শান্তি রূপে, ওং নমস্তাস্মৈ নমো নমঃ, বল্লং কৃষ্ণং শ্রেষ্ঠং পর্ণং ওয়াল্লং। আল্লাহ রাসূল মুহাম্মদ যখন বর্ষ আদাল্লাহ
আল্লাহু কামে বাকুম আল্লাহু কানে কাতুম এত ইসমে নেন্তরে মেচ্চা চিজে সমান্বিতাহা মুহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমান্বিতাহা আসর সংহারিণী হরং ওয়াল্লাহ ওয়াল্লাং ইল্লাল্লাহতে ইল্লাল্লাহ কয়ে টুংটুঙি বাজায় আর উলু জগর দেয়। ওরা যখন ডাক দিয়া এমন কথাগুলো বলে উলু দেয় আর নেতার সামনে হাবিব বিন মালিকের সামনে মাথাটা নিচু করে দেয়। হাবিব বিন মালিক কই না 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 মুহাম্মাদের বায়াত গ্রহণ করেছি, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়েছি, আজ থেকে আর কোন মানুষ সেজদা পাওয়ার যোগ্য নয়, একমাত্র সেজদা পাওয়ার মালিক যিনি, জোরে বলেন তার নামটা কি? আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। হুশিয়ার সাবধান হয়ে যাও। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদে একমাত্র আমি আল্লাহর। মসজিদে দুনিয়াবি কার্যক্রম চলবে না, দুনিয়াবি কথা বলা হারাম, মসজিদে বৈষম্য চলবে না। সকল দলের লোকের একই কাতারে কেমনে সুন্দর করে নামাজ আদায় করে, মসজিদের ভিতরে কোনো দল নাই, বাহিরে যত দলাদলি, জোরে বলেন ঠিক কিনা ভাই? কই মসজিদ কেবল মাত্র আমি আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং আমি আল্লাহর ঘরের ভিতরে আল্লাহকে ছাড়া আর কাউকে ডেকো না। আল্লাহকে ছাড়া গায়রুল্লাহকে যদি ডাকো, তাগুতের গোলামি করো, তাগুত তোমাকে কিছুই দিতে পারবে না। সুতরাং সে এক আল্লাহর কুদরতি পায়ে বান্দা সিজদা লাগায়া দাও। হাবিব বিন মালিক ডাক দিয়া কই একমাত্র আল্লাহর কাছে সিজদা দিতে হবে। দৈনিক একবার দুইবার নয়, 5 বার আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে। আমি হাবিব বিন মালিকের হাতে হাত রেখে তোমরাও কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, বিনিময়ে তোমরা আল্লাহর জান্নাত পাবা। খুশি হয়ে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরা মা বোনেরা, নজর করেন। হাবিব বিন মালিক কওমের লোকদেরকে মুসলমান বানায়া দিলেন। সকলে একমাত্র আল্লাহর দিন পাওয়ার পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পাওয়ার পরে এত বেশি রাজি আর খুশি হয়ে গেলেন বলে আল্লাহর ইবাদতে এত মজা, এত মজা। তাই তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জিহাদে গেলেন। জিহাদে যাওয়ার পরে বেঈমান তার পায়ের দিকে একটা তীর মারলেন, পায়ের ভিতরে এমন ভাবে তীর গেড়ে গেল, হযরতে আলীর পা থেকে তীরটা টান দেওয়া হচ্ছে খোলার জন্য। হযরতে আলী চিৎকার দেয়, কই খোলো না, খোলো না, বড্ড ব্যথা লাগে। আমার পয়গম্বর কান্দে আর কয় আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তোমরা তীরটা খোলো। আমার আলী এমন ভাবে নামাজ পড়ে, আমার আলী এমন ভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগায়। আমার আলীকে নামাজের ভিতরে টুকরা টুকরা করে কাটলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো টের পাবে না। এমন সময় নামাজের সময় হয়ে গেল, হযরতে আলী নামাজে দাঁড়ায় গেলেন। হযরতে আলী যখন নামাজের সিজদায়, 3 জন সাহাবী মিলে তীরটা এমন জোরে টান দিয়েছে, শুধু তীরটা নয়, তীরের সঙ্গে এক টুকরা গোশত চলে এসেছে। আমার পয়গম্বরের কাছে তীরটা আর আলীর পায়ের গোশতটা যখন হাজির করা হলো, নবী আমার এত কান্দে, নবী আমার কয় আহারে আলীর পা থেকে তীরটা খোলার সময় টুকরা, এক টুকরা গোশত বের হয়ে এসেছে, না জানি আমার আলী কত কষ্ট পেয়েছে। ওগো আল্লাহ, আলীরে জান্নাতি বানায়া দেন। আল্লাহ কই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে আলীকে নবী আমার ডাক দিয়া কয় এ আলী, নামাজের আগে তোমার পায়ে থেকে তীরটা খোলার জন্য যখন টানা হলো, হাত দিতে দাও না তীরে, কিন্তু নামাজের ভিতরে কেমন করে 3 জন মিলে তোমার তীরটা টান মেরে খুললো, তুমি কেন চিৎকার দিলা না? তোমার কি ব্যথা লাগে নাই? হযরতে আলী কই নবী গো, নামাজকে এত মহব্বত করি, যখনই মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া যাই মনে হয় আমি নামাজ পড়ছি আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া দেখছেন। আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা দেই,
এমন নিকটবর্তী আল্লাহর হয়ে যায়, আমি আলীর পা থেকে একটা তীর কেন, আমি আলীর কলিজা যদি কেটে ফেলা হতো, আমি আলীর কলিজায় যদি আঘাত করা হতো, ওই আল্লাহর কসম করে বলছি নামাজ থেকে চুল পরিমাণ অন্য মনস্ক আমি আলী হতাম না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বাবার আমার, এজন্য করে আল্লাহর নবী কই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সামনে পড়ো, আমি নবী যেমনে নামাজ পড়েছি, যেমনে শিক্ষা দিয়েছি। এজন্য হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, আজ থেকে কোনো মানুষের পূজা চলবে না, আজ থেকে মূর্তি পূজাগুলো বন্ধ করে দাও, আজ থেকে আলীর মতো ওই এক আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাও, মানুষগুলোকে মুসলমান বানায়া। হাবিব বিন মালিক যখন নিজের রাজমহলে ঢোকার জন্য চলে যাবেন, হাবিব বিন মালিক যখন রাজমহলের দরজায় দাঁড়ায় গেলেন, হাবিব বিন মালিক দেখলেন এমন সময় রাজ দরবারের ভিতর থেকে একজন সুন্দরী রমণী তারে আব্বা আব্বা বলে ডাক দেয়, আর তার দিকে এগিয়ে আসে চিৎকার মেরে কোন মারহাবা।